বটি বাটি সবজি আলু সব নিয়ে বসে পড়েছি কাটাকুটি করতে। তো আমি না দুদিন আগে সবজি কিনতে গেছিলাম সিজুর জন্য, যেহেতু সিজু প্রত্যেক দিনের খাবারে লাগে। তো আমি ওখান থেকে কতগুলো সজনে ডাঁটাও কিনে এনেছি। তো আমার সজনে ডাঁটা না খুব ফেভারেট। তো ভাবলাম একটা আলু দিয়ে এই ডাঁটাটা দিয়ে একটা তরকারি বানানো যাক। এই তরকারিটা আমি বহুবার মাকে রান্না করতে দেখেছি, খেয়েওছি অনেকবার, বাট বানাবো আমি প্রথমবার। তো তার জন্য আমি আলুটা আর সজনে ডাঁটাটা কেটে নিয়েছি। তারপর এখানে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আর দোকান থেকে আমি সানরাইজের এই সর্ষে পাউডারটা নিয়ে এসেছিলাম, যেটা আমি তেল আর হলুদ নুন দিয়ে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম, কারণ ওই সর্ষে বাটা আমার দ্বারা হবে না, যদি তেতো হয়ে যায় তাই রিস্ক নেইনি। তারপর আলুটাকে আমি একটু সাদা জিরে ফোড়ন দিয়ে একটু হলুদ নুন দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম, হালকা হালকা সেদ্ধ রেখেছিলাম। তারপর পাশে একটু আদাটা ঘষে নেওয়ার পর আমি ওটা রেখে দিয়েছিলাম সাইডে। আলুটা ভাজা হয়ে যাওয়ার পর আমি নামিয়ে নিয়েছি। তারপর ওই তেলের মধ্যে আমি ডাঁটাগুলো দিয়ে দিয়েছি, ডাঁটার মধ্যে একটু হলুদ নুন দিয়ে ভালো করে একটু কম আঁচে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর একটু ঢাকাও দিয়ে দিয়েছিলাম, কারণ ডাঁটাটা একটু সেদ্ধ হতে সময় লাগছিলো, কারণ ডাঁটা যদি শক্ত থাকে খেতে ভালো লাগবে না। তারপর এটা হয়ে যাওয়ার পর নামিয়ে নিয়ে আরেকটু কড়াইতে তেল দিলাম। তারপর ওর মধ্যে একটু সাদা জিরে ফোড়ন আর আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর ওর মধ্যে আমি সব মশলাগুলো ঢাললাম, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো। তো এইগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে যে সর্ষেটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি পুরো কড়াইতে দিয়ে দিলাম, ঢেলে দিলাম। তারপর একটু নুন দিয়েছি। তারপর একটু তেল ছেড়ে আসার পর আমি ওর মধ্যে ডাঁটা আর আলু ভাজাটা সমস্ত দিয়ে তারপর একটু দুধ দিয়েছি। দুধ দিলে নিরামিষ রান্না একটু দুধ দিলে বেশ টেস্ট আসে। তারপর দেখো কি সুন্দর কালারটা এসেছে না তরকারিতে, বেশ তেলটা ছেড়ে এসেছে, বেশ ভালো লাগছে। তো আমি আবার অল্প অল্প জল দিয়ে একটু কষাচ্ছিলাম, কারণ একেবারে শুকনো হয়ে গেলে ভালো লাগবে না। নিরামিষ রান্নায় যদি চিনি না দিই একদমই সেটা ভালো লাগে না। তো আমি একটু চিনি দিয়েছিলাম। তারপর হালকা উপর থেকে একটু গরম মশলার ঘি ছড়িয়ে নামিয়ে নিই।